ভাবে ষড়যন্ত্র করে আমাদের মুসলমানকে ধ্বংস করা যাবে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। একদিন এই ফিলিস্তিনি স্বাধীন হবে এবং বিজয়ের পতাকা মুসলমানরাই উড়াবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি সাক্ষীপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদ প্রিয় দিন প্রিয় মুসলিম ভাই বন্ধুগণ উপস্থিত, আমি আজকে বারাকান্ত নিয়ে কিছু বলার বক্তব্য দেওয়ার সময় নয়, আমি একটা কথা বলতে চাই। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এক ভাইয়ের শরীরে আঘাত লাগলে, সমস্ত ভাইয়ের শরীরে আঘাত লাগে, তার বাস্তব প্রমাণ এখানে আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিন 1000 মাইল দূরেও থাকার পর আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ভাইয়ের ব্যথায় ব্যথিত হয়ে, ঠিক কিনা? আমি আবার এই মুসলিম ভাইদেরকে বলতে চাই, আমরা জিহাদ ভুলে গেছি, এর জন্য আমরা অপমান অপদস্থ হচ্ছি। আল্লাহ পাকের রাসূল বলেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাল্লাহু আলাইকুমুল জিল্লাহ, তোমরা যখন জিহাদ ভুলে যাবে তখন তোমরা অপমান অপদস্থ চতুর্দিকে মার খাইবে। বাস্তব আমরা মার খাইতেছি। জিহাদ অর্থ সংগ্রাম করা। আমরা মনে করি জিহাদ মানে জঙ্গি, জিহাদ মানে সন্ত্রাস। মূলত জিহাদ অর্থ যুদ্ধ করা, সংগ্রাম করা। 71 সালে আমরা যুদ্ধ করেছিলাম। আজকে যারা সুশীল সমাজেরা জিহাদি ভাইদেরকে যারা সন্ত্রাস জঙ্গিবাদ বলতে চান, আমি তাদেরকে বলতে চাই, 71-এ আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি পাক হানাদার বিরুদ্ধে, আমাদের মানুষের মা বোনের ইজ্জত রক্ষার জন্য, করা ঠিক কিনা? তখন যদি কেউ বলে মুক্তিযোদ্ধারা যদি সন্ত্রাসী, সেই কথা মেনে নেওয়া যাবে না। আজকেও বলতে চাই, জিহাদ হলো সংগ্রাম। জিহাদ সংগ্রাম অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, বিশ্বের মধ্যে মানবতাকে টিকিয়ে রাখা। জিহাদ হলো জালিমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে লড়াই করা, বলেন ঠিক কিনা? জিহাদ করেছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছরের জিন্দেগিতে 100টার উপর জিহাদ করছেন, যার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে নিজেই তিনি সেনাপতি দায়িত্ব পালন করেছিলেন। আমি বলতে চাই, এখন আমরা জিহাদ করতে পারতেছি না, জিহাদের কোনো পদ্ধতি নাই। আমাদের ইমানি দায়িত্ব হলো, ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য ইমানি দায়িত্ব আমরা বয়কট করবো, বলে যদি এখন আমরা ইসরায়েলের পণ্য বয়কট না করি, আমাদের ইমানের সাথে আমরা গাদ্দারি করতেছি, মুসলমানদের সাথে গাদ্দারি করব। আমি বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশেও আজকে মুসলমানদেরকে ইসরায়েলের মতো নির্যাতন করা হচ্ছে। বিশ্বের সমস্ত কাফের বেঈমানদেরকে এই মঞ্চ থেকে আমি আহ্বান দিতে চাই, আমরা মুসলমান যদি আবার জেগে উঠি, তাহলে বিশ্ব থেকে, ভারত থেকে কাফের বেঈমানেরা 1 সেকেন্ড সময় লাগবে না, পলায়ন করতে বাধ্য হবে। আমরা খালিদের উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি। অতএব যত জায়গায় মুসলমান নির্যাতন করতেছেন, সাবধান হয়ে যান। আমরা যদি জেগে উঠি, পালানোর পথ খুঁজে পাবেন না। সর্বশেষ দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের মুসলমানদেরকে ঐক্যের সাথে জিহাদ করার এবং ফিলিস্তিনের মাধ্যম মুসলমানের পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করার জন্য আমাদেরকে সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করে নেই বলে আমি ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত, আমি যাদেরকে বক্তব্য দিয়েছি দেওয়ার কথা বলবো, আপনারা সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন যিনি আজকের এই প্রোগ্রাম করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য যিনি অত্যন্ত কষ্ট করেছিলেন, আমার প্রিয় ভাই মোহনকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, সময় একেবারে স্বল্প, আমি শুধু দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন, ফিলিস্তিনে এই ইসরায়েল কর্তৃক ইহুদিদের প্রেতাত্মা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা আজকের এই বিশ্বনাথ বৈরাগী বাজার থেকে জানিয়ে দিতে চাই, আমরা ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলেছি। আমাদের এই আওয়াজ এখানেই ক্লান্ত নয়, আমাদের আওয়াজ, আমাদের স্বাধীনতা হচ্ছে আপনাদের স্বাধীনতা বলি আওরান, সেই স্বাধীনতা আমাদের টাকনুর নিচে। আমাদের স্বাধীনতা হচ্ছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল মুসলিমু আকুল মুসলিম, আমাদের স্বাধীনতা সমগ্র বিশ্ব জুড়ে। আপনারা যারা ইহুদিদের দালালি করছেন, এই ইসরায়েলের পক্ষে আওয়াজ তুলতে পারছেন না, এই যে পারছেন না, এটাই হচ্ছে আপনাদের পরাধীনতা।